সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো আমি যে আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সকলেই জানেন আমাদের গেমের মধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন ব্লাড মুন ইভেন্ট। আর ব্লাড মুন ইভেন্ট উপলক্ষে না আমাদের ম্যাচে দিয়ে দিয়েছে একটা শিয়ালের আড্ডা। শিয়ালের আড্ডাটার নাম হচ্ছে ব্লাড মুন রাইস। তো এখান থেকে আমরা যদি 20টা শিয়াল মারতে পারি তো আমরা পেয়ে যাবো হচ্ছে অনেক ভালো। তো আপনি এই পর্যন্ত দেখে বুঝে গিয়েছেন যে আমাদের আজকের ভিডিও মূলত কী বিষয় হতে চলছে। তো আমাদের আজকের ভিডিও অনেকটাই মারাত্মক হতে চলেছে। আমি শুরু করতে বিনা কিছু কথা র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা চলে এসেছি শিয়াল মারার জন্য। তো সেখানে আমরা শিয়াল মারার জন্য নিয়ে নিয়েছি গাড়ি। তো এখানে আমরা চলে এসেছি হচ্ছে ব্লাড মুন রাইসের ভেতরে। তো এখান থেকে আমরা 20টা শিয়াল মারার পর যা গান বা যে লুট পাবো তা দিয়ে খেতে পুরোটা র্যাঙ্কলেস। তো এখানে আমি শিয়ালগুলোকে কুপিয়ে মেরে প্রথমে পেয়ে যাচ্ছি M41 আর রোজা। তো এখানে আমার একটু শর্টের জন্য গান লাগবে। তো আমি আরও শিয়াল কুপাতে থাকি। তো শিয়াল কুপানোর সময় দেখতে পাই যে শিয়ালগুলো ড্যামেজও দেয়। তো এখানে আমি শর্ট রেঞ্জের পেজে হচ্ছে ম্যাক-10। তো আমি ম্যাক-10 নাইলে এখানে শিয়াল কুপাতে বিজি হয়ে থাকি। তো এখানে 20টারও বেশি শিয়াল না, আমি 18টা শিয়াল মারি। তো 18টা শিয়াল মারার পর এখানে আমি আরও শিয়াল কুপাতে থাকি। তো এখানে আমার 20টা শিয়াল মারা হয়ে যায়। তো 20টা শিয়াল মারার পর আমি এখানে গ্রোজা ফেলে নিয়ে হচ্ছে M249। শিয়াল কুপানোর পর 100 বছর পরে এনিমি দেখতে পাই। এখানে আমি তাকে বডি শট প্লাস হেডশট দিয়ে শেষ করে দিই M249 এর। উইয়ে গিয়ে এনিমিটাকে মারার পর কোনো এনিমি না পেয়ে আমি চলে এসে হচ্ছে গেইন হলো হচ্ছে ভালোবাসা লুট করার জন্য ক্লক টাওয়ারে। তো এখানে আমি ক্লক টাওয়ারে এসে গেইন হচ্ছে যখন ভালোবাসা লুট করবো দেখি একটা এনিমি আমার উপরে রাজ দেওয়ার জন্য আসে। তো আমি এখানে ফ্ল্যাশ বোম দিয়ে এনিমিটাকে যথেষ্ট ড্যামেজ দেওয়ার পরে আমি এখানে তার উপর রাজ দিতে আসি। রাজ দিতে এসে এখানে আমি এনিমিটাকে দেখতে পাই না। তো হঠাৎ করে দেখি এনিমির মাথার উপর লাল বাতি জ্বলছে। তো আমি এখানে অস্কার উপর এনিমিটার উপর রাজ দিয়ে এখানে এনিমিটাকে বড় শটের সাথে শেষ করে দিই। তো আমি এই জায়গায় তার লুট বক্স হালকা পাতলা লুট টুট নিয়ে আমি গিয়ে নলেজ ভালোবাসা লুট করার জন্য যেখানেই চলে যাবো দেখি একটা মতন আমাকে এখানে এইটলেস মেরে দেয়। তো এই জায়গায় আমি গিয়ে হচ্ছে ভালোবাসা লুট করার পর সুযোগ চলে আসি মদনটা শর্ট রেঞ্জে। তো এখানে আমি শর্ট রেঞ্জে আছে মদনটাকে দেখতে পাই না, কিন্তু মদনটা আমাকে ঠিকই দেখতে পায় কারণ সেই স্ক্যানার ক্যারেক্টার ব্যবহার করতে। তো এখানে মদনটা আমার লাইফের পুরো 12টা বাজিয়ে দেয়। তো আমি এখানে সুত্তাকে একটি মিনিকেট মারার চেষ্টা করি। তো এখানে আমি যখন মিনিকেটটা মারবো মদন সাইড দিয়ে আমার উপর ফায়ার দেওয়ার চেষ্টা করে। তো আমি এখানে সাইডে চলে যাই, তার আগে ফায়ার দেওয়ার চেষ্টা করি, কিন্তু দুজনের গায়ে ফায়ার অ্যাড করতে পারি না। তো এই জায়গায় আমি সাইড দিয়ে চলে আসি মদনটাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেবো। তো মদনটা আমাকে মারাত্মক লেভেলে ড্যামেজ দেওয়া হয়। আমি একটু পিছিয়ে চলে যাই, এখানে একটু ওয়াল মেরে দিই। এখানে ওয়াল মেরে পর মদন অস্কার মেরে না, আমি অস্কার মেরে মদনটাকে শেষ করে দিই। মদনটাকে লুট বক্স বানানোর পর যখন আমি ক্লক টাওয়ারের দিকে যেতে থাকি দেখি মদনটা আবার আকাশ থেকে নামছে। তো আমি এখানে স্কোপ করে মদনটাকে প্রতি ড্যামেজ দেওয়ার পর মদনটা নেমে আমাকে ড্যামেজ দেওয়া শুরু করবো। তো আমি এখানে মদনটাকে বডি শটের সাথে শেষ করে দিই। তো একই মদনকে 2বার মারার পর আমি হিডলেস মেরে চলে আসি ক্লক টাওয়ারে। তো ক্লক টাওয়ারে এসে আমি এখানে জিপ লাইন ধরে আমি মদনটার কাছে যাই, মদনটাকে হালকা ড্যামেজ দিয়ে দিই। এখানে হালকা করে ড্যামেজ দিয়ে এই জায়গায় নামি না, কারণ এই জায়গায় নামলে আমি মারা খেতে পারি। এই জন্য আমি শুধু একটুখানি দূরে যেয়ে জিপ লাইন থেকে নেমে যাই। তো আমি জিপ লাইন থেকে নেমে যখন মদনটাকে বডি শট দিয়ে শেষ করে দিই। মদনটাকে শেষ করার সাথে আমাকে আরেকটা মদন ড্যামেজ দেয়। তো আমি এখানে একটু ওয়াল মেরে নিজেকে সেভ বানিয়ে যখন একটি মিনিকেট মারবো এখানে আরেকটা মদন আমাকে ড্যামেজ দিয়ে পুরোপুরি শেষ করে দেয়। তো বলে দেখতে পাই এটা মদন না মদনিন। আমার কাছে এক্সট্রা লাইফ ছিল বোধ হয়, আমি আবার রিভাইভ পেয়ে যাই। তো রিভাইভ পেয়ে আমি নেমে যাই হচ্ছে আমার লুটের সামনে। আমার লুটের সামনে নেমে দেখি দুজনে নিজেদের মধ্যে ফাইট করে একজন পোটল তুলে ফেলেছে। তো এখান থেকে আমি আমার নিজের লুটটাকে নিয়ে নিই। তো আমি আমার লুট নিয়ে এখানে আমি এনিমির উপর রাজ দিয়ে যাবো, দেখি পাশে আমাকে আরেকজন এনিমি ড্যামেজ ছিল, কিন্তু আমি এখানে তাও রাজ দিয়ে এনিমিটাকে শেষ করে দিই। তো আমি এখানে এনিমিটাকে শেষ করে সোজা পেক করে ফেলাই। পেক করার পর আমি এখানে একটা মিনিকেট মারতে থাকি কারণ আমি অনেকটাই ড্যামেজ খেয়ে গিয়েছি। তো এখানে চারদিকে এনিমি। তো আমি কী করবো এটাই ভাবছিলাম। তো আমি চারদিকে দেখছি কোন কিনে আর কি এনিমি আছে। তো আমি চার কিনে এনিমি না দেখতে পাই এখানে আমি নিজের পেকটা ভেঙে ফেলাই। তো এই জায়গায় আমি আমার পেক ভেঙে উপরের দিকে এনিমির ফায়ারের আওয়াজ শুনে আমি দেখতে থাকি উপরে কোনো এনিমি এসেছে না। এমন সময় একটা এনিমি আকাশ থেকে নামে। তো আমি এখান থেকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে শেষ করে দিই। আর এনিমিটাকে এখানে মারার সাথে সাথে আমার হয়েছে 7 কিল। তো আমাদের আজকে ভিডিও তো যারা এই পর্যন্ত দেখেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে কিন্তু এখনও লাইক করেন নেই, তার আর কী করছেন, লাইকটি করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন করে একটি ভিডিও তৈরির জন্য। তো আমরা আবার আমাদের ভিডিওটিতে ফিরে যাব। তো আমি এখানে জুনের ভিতরে আটকে যাই। তো আমি জুনের ভিতরে আটকে আমি আর্সেনালের পাশ দিয়ে যে কোনোভাবে জুন থেকে বের হওয়ার চেষ্টা করি। আর জুন থেকে বেরিয়েও আমি যখন উপর দিকে যাবো দেখি একটা এনিমি এখানে মিনিকেট মারছে। তো আমি এখানে ম্যাক-10 দিয়ে এনিমিটাকে হালকাভাবে ড্যামেজ দিয়ে শেষ করে দিই। তো এখানে এনিমিটাকে শেষ করে সাধারণত হয়ে যায় আমার 8 কিল। আর এনিমি এলাকায় আছে 14 জন। তো 14 জন থেকে সেকেন্ডে হয়ে যাবে 13 জন। আর আমাদের আজকের ভিডিও চ্যালেঞ্জটি হচ্ছে যে আমরা শিয়ালের আড্ডা থেকে যা লুট পাবো তা দিয়ে খেলতে হচ্ছে আজকে পুরোটা র্যাঙ্ক। তো আমি শিয়ালের আড্ডা থেকে পেয়ে যাচ্ছি M249 আর ম্যাক-10। তো আমরা ম্যাক-10 আর M249 দিয়ে এখন পর্যন্ত পুরোটা ম্যাচ খেলেছি। এখানে নিজে একজন ফাইট করতে আমি এখানে তাকে মাত্র 37 ড্যামেজ দিয়ে আরেকটি কিল নিয়ে নেই। তো এখানে আরেকটি কিল নেওয়ার পর আমি ঘরে বেঁধে এনিমি ফায়ারটার সাথে এনিমিটাও শেষ হয়ে যায়। পুরো 14 ঘন্টা পর্যন্ত এনিমি দেখা পাই না, কিন্তু যে এনিমি দেখা পাই সেই এনিমি এখানে আমাকেই লুট বক্স বানিয়ে দেয়।
তো লুট বক্স হওয়ার পর আমি আবার এই পেন নেমে হচ্ছে আমার লুট বক্সে। তো এইখান থেকে আমি নিয়ে নিই হচ্ছে আমার লুট M249 আর ম্যাক 10। তো এই জায়গা থেকে আমি জুন থেকে বের হয়ে যাই। তো এখানে আমি এনিমিটাকে ফায়ার দিতে ভয় পাচ্ছিলাম, কারণ এনিমিটাকে ফায়ার দিলে এই চারদিক থেকে এনিমি এখানে আমাকে মেরে দিতে পারে। কিন্তু এমএসটিতে এনিমির হাতে মরলে হবে না, এনিমিদের মারতে হবে আর ভুইয়াটি নিতে হবে। তো এই জায়গায় ভুইয়া নেওয়ার জন্য আমি নিচ দিয়ে হোল্ড করে চলে আসি হচ্ছে ঘরের নিচে। তো এই ঘরের উপরে মনে হচ্ছে একটা বা দুটোর মধ্যে এনিমি আছে, এই জন্য আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তো এখানে আমাদের জুনটাও ছোটো হতে থাকে আর এনিমি আলাদা আছে 5 জন। তো আমি এখানে একটা এনিমিকে দেখতে পেয়ে তাও কোনো ফায়দা দেয় না, কারণ এই জায়গায় আমার পানির অনেক ভয় আছে। এই জন্য আমি M249 হাতে এনিমিকে দেখতে থাকি যে এনিমি আমার উপর রাজ দেয় কিনা। তো আমি এখানে সাহস একটা নেট মেরে দিই আর নেটে এনিমি 7 ড্যামেজ খায় মাত্র। তো এই জায়গায় আমি একটা টমেটো মারার জন্য টমেটো হাতে নেই, কিন্তু এমন সময় দেখি একটা এনিমি রিভাইভ পেয়ে নামছিল। তো আমি এখান থেকে M249 দিয়ে শেষ করে দিই, এর সাথে হয়ে যায় আমার হচ্ছে 11 কিল। তো এখানে আমি এনিমিটাকে শেষ করে দেওয়ার পর আমি দেখি হচ্ছে উপরে এনিমিটি মিনিকেট মারছে। তো আমি এখানে একটা নেট মারতে যাবো, নেট দেখে উপরে নিচেই পড়ে গিয়েছে। তো আমি এখানে আরেকটি নেট মারার জন্য আরেকটি নেট হাতে নিয়ে নেই। তো এখানে আমি নেটের টাইমিং সেট আপ করে মেরে দেই, কিন্তু নেটে আমার মনে হচ্ছে কোনো কাজ হবে না। তো এই জায়গায় কোনো কাজই হয় না বাস্তবেই, এনিমিটা কোনো ড্যামেজও খায় না। তো আমি ঘরের নিচে আসি, এখানে কতক্ষণ হোল্ড করি, কারণ এখানে আমি রাজ দিলেই মরবো। আর আমি এর সাথে এটাও ভাবছি জুন যখন কাছে চলে আসবে তখন আমি কি করব। তো এখানে আমি ভাবতে ভাবতে জানলার কাছ দিয়ে দেখি যে এই সাদের এনিমিটা কি নামে কিনা। তো এখানে যখন জুন চলে আসে আমি জানলা দিয়ে বের হয়ে যাই, জানলা দিয়ে বের হয়ে দেখি নিচে একটু মিনিকেট আছে। তো আমি এখান থেকে ওয়ান দিয়ে শেষ করে দিই। তো আমি এখান থেকে ওয়ান দিয়ে মিনিকেট মারবো, এমন সময় দেখি কোন থেকে একটা এনিমি আমাকে হেডশট মেরে শেষ করে দিলাম। তো আমাদের আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিন্তু এখন লাইক এবং সাবস্ক্রাইব করেননি, তারা আর কী করছেন, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন আরেকটি ভিডিও তৈরির জন্য।